গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, একদিনেই নিহত 25, আহত অর্ধশতাধিক। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানালো কাতার। গাজায় ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবামা। এবার তেল আবিবকে চরম হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান তৈরি করছে এমন এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দিয়ে ইসরায়েলের যে কোনো শহর মুহূর্তেই গুড়িয়ে দেওয়া সম্ভব, দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর। ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সেনাবাহিনী। গাজায় হামলার জেরে ইসরায়েলকে সন্ত্রাসীর রাষ্ট্র বললেন এরদোয়ান। তুরস্কের কঠোর হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা মনে করছেন সকল মুসলিম দেশগুলোর ঐক্যজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও খুব উগরে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আন্তর্জাতিক এক সম্মেলনে তিনি নেতানিয়াহুকে সরাসরি যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা করেছেন এবং গাজা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান তার জ্বালাময়ী বক্তব্যে বলেন, নেতানিয়াহু ইতিহাসের পাতায় একজন গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে হাজার হাজার শিশুকে হত্যা করছে। আমরা এই বর্বরতা মেনে নিতে পারি না। তুরস্ক ফিলিস্তিনি ভাই বোনদের পাশে ছিল এবং থাকবে। এরদোয়ান বিশ্বনেতাদের সমালোচনা করে আরো বলেন, আজ যারা মানবাধিকারের কথা বলে গাজার শিশুদের মৃত্যুতে তারা কেন নীরব? এই নীরবতা ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলেছে। আমরা দাবি করছি অবিলম্বে গাজা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে হবে এবং তাদের সেনাদের প্রত্যাহার করতে হবে। স্বাধীন ফিলিস্তিনির রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসা অসম্ভব। দর্শক, আপনারা যারা আমার মতো এটা মনে করেন যে বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী মুসলিম নেতা হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক অভাবনীয় মোড় নিল গত রাতের ঘটনায়। মোসাদের সদর দপ্তরে ইরানের নজিরবিহীন মিসাইল হামলার পর পুরো অঞ্চল এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। তেহরান দাবি করছে তাদের ছোড়া হাইপারসোনিক মিসাইলগুলো ইসরায়েলের গর্বিত আয়রন ডোমকে ফাঁকি দিয়ে মোসাদের গোপন বৈঠকে আঘাত এনেছে। IRGC এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় মোসাদের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তারা নিহত হয়েছেন, যারা মধ্যপ্রাচ্যে ইরানের স্বার্থ বিরোধী নানা অপারেশনের পরিকল্পনা করছিলেন। এদিকে তেল আবিবে এখন থমথমে অবস্থা। হামলার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা ক্যাবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক ডাকেন। বৈঠকে নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান আজ রাতে যে ভুল করেছে তার চড়া মূল্য তাদেরকে দিতে হবে। যারা আমাদের উপর আঘাত আনবে আমরা তাদের অস্তিত্ব সংকটে ফেলে দেব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এর মুখপাত্র জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং তেলের খনিগুলোকে লক্ষ্যবস্তু করে পাল্টা বড় ধরনের হামলা করার প্রস্তুতি নিচ্ছে। গাজা উপত্যকায় আবারও ভয়াবহ আকার ধারণ করেছে যুদ্ধের পরিস্থিতি। ইসরায়েলি বাহিনী তাদের অভিযানের তীব্রতা আগের চেয়েও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনুসে গত রাত থেকে অবিরাম হামলা চালানো হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে একের পর এক বোমা ফেলা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজ চালানোর চেষ্টা করলেও ক্রমাগত বিমান হামলার কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। উত্তরের গাজা থেকে যারা পালিয়ে দক্ষিণে আশ্রয় নিয়েছেন তারাও এখন আর নিরাপদ নয়। খান ইউনুসে নতুন করে এই হামলার ফলে লাখ লাখ মানুষ আবারও বস্তুচ্যুত হয়ে পড়েছে। তাদের মাথা গোজার মতো কোনো জায়গা নেই কোনো নিরাপদ আশ্রয় কেন্দ্র। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার পরিবার। পানির সংকট তীব্র আকার ধারণ করেছে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এবার ইসরায়েলকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজায় মুসলিমদের উপর নির্যাতন ইরান ও তার মিত্ররা মুখ বুজে সহ্য করবে না। তেহরানে এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, গাজায় যা চলছে তা কোনো যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। জায়নবাদী ইসরায়েল যদি মনে করে তারা এই অপরাধ করে পার পেয়ে যাবে তবে তারা ভুল ভাবছে। মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ যোদ্ধারা এই অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেবে। খামেনি আরো বলেন, ফিলিস্তিনিদের রক্ত বৃথা যেতে পারে না। ইসরায়েলের আগ্রাসন যদি এখনই বন্ধ করা না হয় তবে এই যুদ্ধের আগুন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং তখন পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। আমেরিকা সহ যারা ইসরায়েলকে মদদ দিচ্ছে তাদেরও এর দায়ভার নিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্যের পর বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের পরিধি বাড়ার আশঙ্কা এখন প্রবল হচ্ছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আমেরিকাকে দায়ী করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য। তিনি বলছেন, ইসরায়েল আজ যা করছে বা যেভাবে বেপরোয়া হয়ে উঠছে তার একমাত্র কারণ হলো আমেরিকার অন্ধ সমর্থন। আমেরিকার ইন্ধন বা উস্কানি না থাকলে ইসরায়েল কখনোই এত বড় দুঃসাহস দেখাতে পারত না। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমেরিকা মনে করে মধ্যপ্রাচ্যের সব সমস্যার সমাধান তারা একাই করতে পারবে, কিন্তু তাদের এই একপেশী নীতির কারণেই আজ গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তিনি আরো বলেন, আমেরিকা অস্ত্র দিয়ে এবং জাতিসংঘের বারবার ভোটো ক্ষমতার মাধ্যমে ইসরায়েলকে রক্ষা করেছে। এতে ইসরায়েল মনে করছে তারা যাই করুক না কেন তাদের কোনো শাস্তি পেতে হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি ইসরায়েলকে আরো হিংস্র করে তুলেছে। পুতিন আরো উল্লেখ করেন, আমেরিকা শান্তি আলোচনার নামে সময় নষ্ট করছে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি বলেন, আমরা বরাবরই বলছি, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। মধ্যপ্রাচ্যের আরেকটি রণাঙ্গন লেবানন সীমান্তে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যৌথ মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন দূত গত কয়েকদিন ধরেই বৈরো এবং তেলাবিবে দফায় দফায় বৈঠক করেছে। প্রস্তাবিত এই চুক্তির মূল ভিত্তি হল জাতিসংঘের 1701 নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন। খরসার চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র ও যোদ্ধাদের লিটানি নদীর উত্তর দিকে সরিয়ে নেবে। বিনিময়ে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তাদের স্থলবাহিনী প্রত্যাহার করবে এবং আকাশসীমা লঙ্ঘন বন্ধ করবে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী ইউনিফিল। তবে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে এখনো কিছু জটিলতা রয়ে গেছে। ইসরায়েল দাবি করছে, চুক্তির পরেও যদি হিজবুল্লাহ সীমান্তে কোনো তৎপরতা চালায় তবে ইসরায়েলের পুনরায় হামলা করার অধিকার থাকতে হবে। লেবানন সরকার এবং হিজবুল্লাহ এই সত্যটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছেন। তবুও ফরাসি প্রেসিডেন্ট এবং মার্কিন প্রশাসনের জোরালো চাপে দুই পক্ষই নমনীয় হয়েছে বলে জানা গেছে। লেবাননের সাধারণ মানুষ যারা গত কয়েক মাসে বিমান হামলায় বস্ত্রচ্যুত হয়েছে তারা এখন যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছেন। বৈরুতি রাস্তায় ধ্বংসস্তূপের মাঝেও মানুষ আশায় বুক বাঁধছে যে হয়তো শীঘ্রই একটি রক্তক্ষয়ী সংঘাতের অবসান। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, একদিনেই নিহত 25, আহত অর্ধশতাধিক। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানালো কাতার। গাজায় ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবামা। এবার তেল আবিবকে চরম হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান তৈরি করছে এমন এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দিয়ে ইসরায়েলের যে কোনো শহর মুহূর্তেই গুড়িয়ে দেওয়া সম্ভব, দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর। ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সেনাবাহিনী। গাজায় হামলার জেরে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন এরদোয়ান। তুরস্কের কঠোর হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা।